ভূত ভবিষ্যৎ বর্তমান গণনা করার সাধনা। আপনারা যারা কবিরাজি করেন তাদের জন্য এই সাধনাটা খুব প্রয়োজনীয়। যদি আপনাদের সামনে যদি কোনো ব্যক্তি আসে, তার কাছে কিছু না শুনে না জেনে যদি আপনি তাকে বলে দেন যে আপনার নাম এই, আপনার বাড়ি অমুক জায়গায়, আপনি এই কাজের জন্য আসেন, যদি এরকম কিছু বলে দিতে পারেন, সেই ব্যক্তিটি কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি তার কাছে কিছুই বলেননি, অথচ আপনি তাকে দেখেই সব কিছু বলে দিলেন। যদি আপনারা এরকম গণনা করতে চান, যদি শিখতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা আলবারা। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা কবিরাজি করেন, মানে যারা কবিরাজি করছেন, তাদের জন্য আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে, এবার আপনারা কিন্তু তার গণনা করতে পারেন না। আপনারা যদি 10 জন কবিরাজি করেন, 9 জনে কিন্তু আপনারা গণনা করতে পারেন না। তার কাছে শোনেন তার কি সমস্যা হয়েছে, তাকে বাড়ির কি সমস্যা হচ্ছে, সেই হিসেবে আপনারা যেটুকু আপনারা পারেন সেটুকু আপনারা করেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে, কোনো পেশেন্ট যদি আসে, তাহলে তাকে দেখে যদি আপনি বলে দেন যে আপনার এই হয়েছে, আপনার অমুক হয়েছে, আপনি এই কাজের জন্য আসেন, আপনার নাম অমুক, আপনার বাড়ি অমুক জায়গায়, আপনার বাবার নাম, যদি এই সব আপনি তাকে বলে দেন, তাহলে কিন্তু আপনার খ্যাতিও বাড়বে, মান সম্মানও বাড়বে, আপনারা ইনকামও করতে পারবেন। যে আপনি অনেকে বলেন যে পরিসাধনা করে টাকা পয়সা কামাই করবো, হ্যান করবো, ত্যান করবো। পরিসাধনা হচ্ছে, এই সাধনাটা অনেক ভালো সাধনা। আপনারা নামও কামাতে পারবেন, পয়সাও কামাতে পারবেন। এমনকি যার দ্বারায় আপনি গণনা করবেন, তাকে দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। যে ব্যক্তিটা আসে, আপনি গণনা করে দিলেন, সেই আপনাকে কাজের বিধান বলে দিবে যে এই কর্মটা করলে পরে এই ব্যক্তির এই রোগটা সারবে। সেখানটা আপনি বশীকরণ বলুন, মারণ বলুন, উচ্চাটন বলুন, যে কোনো ক্রিয়া বলুন, আপনারা তার দ্বারাই করতে পারবেন। এটা একটা সাধন সিদ্ধি যদি আপনারা করে নেন, তাহলে আপনাদের কোথাও আর দৌড়াতে হবে না, কারো কাছে শিখারও প্রয়োজন থাকবে না। এবার আপনারা যদি বলেন যে আপনি সাধনা করেছেন কি না, আপনি গণনা করতে পারেন কি না, যদি আপনাদের মনে প্রশ্ন জাগে, অবশ্যই প্রশ্ন জাগবে। যদি আপনারা কিছু জানতে চান, তাহলে আমাকে বলবেন, কমেন্টে বলবেন, নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়ে আমাকে বলবেন, আমি আপনাদের গণনা করে দেবো। এমনকি আমি গণনা করেও দিই, অনেকে আমাকে বলে তাদের গণনা করে দিই। কারণ এই জন্য আপনাদের বলছি যে আপনারা অনেক ইউটিউব দেখেন, অনেক ভিডিও দেখেন, সাধনা করার সময় আপনাদের সাধনা সফলতা হয় না। এবার আমি যে আপনাদের মাঝে বলছি, আমি তো আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারি, লাইক সাবস্ক্রাইবের জন্য আমি আপনাদের মিথ্যা বলতে পারি। আপনারা প্রমাণ করে নেন যে আমি গণনা করতে পারি কিনা। আমার কাছে গণনা করতে শুধু তার ছবিটা লাগে, ছবিটা হলে আমি তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমি বলে দিতে পারি। আপনারা প্রমাণ করে দেখে নিতে পারেন। এই যে সাধনা আছে, এই সাধনাটা যদি আপনারা করেন, তাহলে কি হবে, গণনাও করতে পারবেন, আবার কি কাজটা করতে হবে সেটাও আপনি তার দ্বারাই করতে পারবেন। এই সাধনাটার নাম হচ্ছে সহজাত সাধনা। এটি একটি পীরের সাধনা। পীর হলেও এটা আপনার হিন্দু মুসলিম উভয়ই করতে পারবেন। এবার আমি আপনাদের বলি, এই সাধনাটা করতে গেলে কি করতে হবে আর কি কি জিনিস লাগবে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা ভালো করে বুঝে শুনে যদি আপনারা সাধনা করতে পারেন, তাহলে আপনাদের কোথাও দৌড়াতে হবে না, আপনার এক সাধনায় সব কাজ হয়ে যাবে। এই সাধনাটা করতে আপনাদের প্রথমত লাগবে বিষধর যে সাপ হয়, বিষাক্ত সাপ, যত বিষাক্ত সাপ হোক, সাপ যে থাকে একটা গর্তে, সেই গর্তের সামান্য কিছু মাটি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা একটা মূর্তি বানাবেন।
একটা মূর্তি বানিয়ে সেই মূর্তিটাকে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে 28 দিন আপনাদের এই সাধনাটা করতে হবে। আপনারা একটা ফাঁকা ঘর নেবেন, যে ঘরে আপনি যে কয়দিন সাধনা করবেন, সাধনা চলাকালীন সেই ঘরে আপনি ব্যতীত আদার্স কোনো লোক যেন সেই ঘরে না ঢোকে। সে নারী, পুরুষ, বাচ্চা যেই হোক, আপনি ছাড়া সেই ঘরে যেন আর কেউ না ঢোকে। শুধু আপনি ওই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে আপনি সাধনা করবেন। আর 28 দিনের যে কর্মটা আছে, 28 দিন আপনি কিন্তু ব্রহ্মচর্য পালন করে নিরামিষ নিজে রান্না করে নিজে খেতে হবে। কারোর হাতের ছোঁয়া খাওয়া যাবে না। আপনার জামা কাপড় যে আছে সেটা কিন্তু কাউকে দিয়ে ধোয়ানো যাবে না। সম্পূর্ণ কাজ আপনাকে নিজে হাতে করতে হবে। আর সাধনা চলাকালীন আপনি কিন্তু চৌকিতে কিংবা খাটে আপনি ঘুমাতে পারবেন না। যেখানটায় সাধনা করবেন সেখানটায় আপনাকে মাটিতে শয়ন করতে হবে। আর মাটি বলতে আপনি যে ঘরে সাধনাটা করবেন সেটা পাকা ঘর হলেও হবে, কিন্তু তার উপরে আপনি যে শুবেন হালকা একটা চাদর কিংবা কম্বল পেতে আপনি শুবেন। আর মাথার নিচে কিন্তু কোনো বালিশও রাখবেন না। আপনারা প্রত্যেক দিন 1 মালা করে জপ করবেন। জপ করে জপ শেষ আপনারা শুয়ে পড়বেন। পুরো বিষয়টা আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে বললাম সাপের গর্ত থেকে মাটিটা নিয়ে আসবেন, নিয়ে এসে একটা মূর্তি তৈরি করবেন। মূর্তি তৈরি করে এটাকে সহজাত নাম দিয়ে প্রতিষ্ঠা করবেন। আপনি যেখানটায় বসে সাধনা করবেন তার চাইতে যেন 1 ফুট হলেও, যে মূর্তিটা আপনি বসাবেন 1 ফুট হলেও যেন উঁচু থাকে। সেখানটা আপনার প্রতিদিন যে কোনো ভোগ, মিষ্টি ভোগ আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নির্দিষ্ট কোনো নেই যে আমাকে এই ভোগটা দিতে হবে। আপনি মিষ্টি ভোগ আপনি দিতে পারেন, সেটা আপনি পায়েস হোক, ক্ষীর হোক, কিন্তু এটা নিজে হাতে রান্না করে দেবেন। ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসে দেবেন সেটা কিন্তু হবে না। আপনাকে নিজে হাতে রান্না করে সেটা দিতে হবে। সে মিষ্টি হোক, ক্ষীর হোক, আপনাকে ওটা দিতে হবে। এবার মিষ্টি তো লাগবে, ক্ষীর পায়েস রান্না করতে মিষ্টি তো লাগবে। সেখানটা আপনি দোকান থেকে তাল মিশ্রি কিনে নিয়ে আসবেন। তাল মিশ্রি কিনে নিয়ে এসে আপনি দুধের সঙ্গে মিশিয়ে সেটা আপনি তৈরি করে দেবেন। মানে আপনি কিনে নিয়ে এসে নিজে হাতে তৈরি করবেন, কিন্তু তৈরি করা জিনিস যেরকম দোকান থেকে মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, লাড্ডু এসব আপনি নিয়ে এসে দেবেন না। আপনি নিজে হাতে তৈরি করে তার সামনে দেবেন। প্রত্যেক দিন কালো হকিক মালার 1 মালা করে জপ করবেন। 28 দিনের মাথায়, যেদিনকে আপনার 28 দিন পূর্ণ হবে, সেদিনকে সেই পীর কিন্তু আপনার সামনে আসবে। আপনি যে মূর্তিটা, যে মাটির মূর্তিটা যে তৈরি করছেন, সেই মূর্তিটা কিন্তু অটোমেটিক কথা বলবে। তখন আপনারা তার সাধনা করতেছেন, তখন কিন্তু ভয় পেলে চলবে না। এবার 28 দিন সাধনা চলাকালীন আপনাদের অনেক কিছু হতে পারে, ভয় বিভ্রান্তি দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য হারালে চলবে না। এক ধ্যানে একভাবে সেটা করতে হবে। আর যখন ওই মূর্তি কথা বলবে তখনই ভাববেন যে আপনার সাধনা সিদ্ধি হয়ে গেছে, সে আপনার কাছে চলে আসছে। এবার তাকে বচন নিয়ে আপনার কাছে রাখতে হবে। তখন যে ঘরটা আপনি সাধনা করছেন ওই ঘরে না থাকলেও চলবে। যে মূর্তিটা আপনি তৈরি করছেন সেটা কিন্তু আসনে বসায় রাখা যাবে না। ওই মূর্তিটাকে আবার জলে বিসর্জন দিয়ে দিতে হবে। তারপরে যেখানটায় আপনি বসে একটা নির্দিষ্ট একটা জায়গা করলেন, হয়তো মন্দির করলেন, একটা এক্সট্রা ঘর করলেন, সেখানটায় বসে যে মন্ত্রটা আপনারা জপ করছেন 3 বার যখন এই মন্ত্রটা জপ করবেন তখন সে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন না তাকে, তার কথাটা আপনি শুনতে পারবেন। আর সে যে কথাটা যে বলবে শুধু আপনিই শুনতে পারবেন, আদার্স আপনার পাশে যদি কেউ থাকে সে কিন্তু শুনতে পাবে না। তখন আপনি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটা কি জন্য আসে, সে কিন্তু আপনাকে সব কিছু বলে দেবে। আপনি সেইভাবে কিন্তু সেই ব্যক্তিটিকে বলে দিলেন। এবার তার কি কাজ করতে হবে, কি সমস্যা আছে সেটা বললেন। এবার কাজটা কিভাবে সমাধান হবে, তার সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটা কিন্তু সে বলে দেবে। তো যদি আপনারা এইভাবে
সিদ্ধি লাভ করে কাজ করতে পারেন, তাহলে আপনাদের টাকা পয়সা মান সম্মানের কোনো কিছুর অভাব হবে না। যদি এই সাধনাটা আপনারা শিখতে চান, আর এর যে মন্ত্রটা যে আছে, মন্ত্রটা আমি ইউটিউবের মাঝে দিলাম না, যারা কারণ এই মন্ত্রটা ইউটিউবে দিচ্ছে না, এই জন্যই আপনারা তো সকলেই সাধনা করবেন না, অনেকে ভিডিও দেখবেন চলে যাবেন। যারা সাধনা করতে ইচ্ছুক, এই লাইনের লোক যারা আছেন, কবিরাজি তন্ত্রবিদ্যা যারা করেন, তাদের এই সাধনাটা খুবই প্রয়োজন। তারা আমাকে কমেন্টে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানটা আপনারা হাই লিখবেন, আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা ভাববেন না যে আমি যে মন্ত্রটা দিব তার জন্য তো আপনাদের কোনো টাকা পয়সা আমি দাবি করব না, কারণ মন্ত্র টাকা দিয়ে বিক্রি হয় না, এটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। যদি কেউ বলে যে এই মন্ত্রের বিনিময়ে এত টাকা, এই মন্ত্রের বিনিময়ে এত টাকা, টাকা দিয়ে কোনোদিন মন্ত্র কেনা যায় না, মন্ত্র হয় মনের থেকে। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কারগুরু।